আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের সামনে সাধারণ ব্লাউজ কেটে দেখাবো। তো দেখুন ভিডিওটি। ব্লাউজ কাটার আগে প্রথমে আমি কাপড়টা নিচের দিকে সমান করে নেব। তারপর 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমার ব্লাউজের ঝুল রাখবো 14.5 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি উপরে সেলাই বাদ দিয়ে আমরা 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এটা আর্ম হোলের মাপ নেব 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তো দাগগুলো আমরা টেনে নিই। সামনের পুটের মাপ হালকা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন হবে। আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি। এখানে পুটের মাপ নিলাম 6 ইঞ্চি, সাইড থেকে দাগ দিয়ে নিলাম। আমরা 39 ইঞ্চি বডির জন্য ব্লাউজ কাটবো। এখানে 39 ইঞ্চি মাপ নিয়ে নেব। কোমরের মাপ দেবো 17 ইঞ্চি। 17 ইঞ্চি প্লাস শেপের জন্য 1 ইঞ্চি বাড়তি। তো সোজা করে দাগটা টেনে দেবো। দাগ টেনার পর 1 ইঞ্চি করে বাড়তি দেব। আমরা গলার মাপ দিব একটা নর্মাল গলা। নর্মাল গলার জন্য এখানে মাপ দেব 2.5 ইঞ্চি, এখানে মাপ দেব 5.25 ইঞ্চি। তো 2.5 প্লাস 5.25 ইঞ্চিতে একটা বক্স গলা কাটার জন্য বক্স করে নেব। তো এখানে 1.5 ইঞ্চি গলার রাউন্ড মাপ থাকবে। 1.5 ইঞ্চি মাপ দিয়ে গলার রাউন্ডটা এভাবে তুলে উঠাই নেব। তো আমরা হাতের রাউন্ডের জন্য এখানে 1 ইঞ্চি ডাউন দিব। তো 1 ইঞ্চি থেকে এভাবে রাউন্ড করে নেব। আর 39 ইঞ্চি বডি ব্লাউজ কাটার জন্য আমরা এখানে কাপড় নিয়েছি 1 গজ 6 গিরা। তো 1 গজ 6 গিরা নিয়ে আমরা ব্লাউজ কাটা দেখাবো সম্পূর্ণ ভিডিও। দেখতে থাকুন। পেছন পার্ট সাধারণত ব্লাউজের পিছন পার্টে আগে কাটা হয়। আমরা হাফ ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে নেব এটার থেকে। পিছন কাটা মোটামুটি প্রায় শেষ। আমরা পিছনের শেপের দাগ দিয়ে নেব। আমার পিছনের শেপে এভাবে তুলবো। আমরা এরকম করে মাঝামাঝিতে একটা চিহ্ন দেবো। এখান থেকে 6.5 ইঞ্চি চিহ্ন দেওয়ার পর আমরা চিহ্নটা অপর পৃষ্ঠে উঠায় নেব। পিছন পাট কাটা শেষ। আমরা এখন সামনের পাট কাটবো। তো দেখুন সামনের পাট কাটবো। 5 শেপে ব্লাউজ কাটবো আমরা। নর্মালি আপনারা 4 শেপে ব্লাউজ অনেকেই দেখেছেন। 5 শেপে হয়তো বা কমই দেখতে পারবেন। 5 শেপে ব্লাউজ কাটতেছি। তো পিছন পাটের জন্য চারিদিকে 1 ইঞ্চি বাড়তি করে নিতে হবে। পিছনের দিকে 1 ইঞ্চি বাড়তি করে নিলাম। আমরা গলার দিকে এখানে হচ্ছে হাফ ইঞ্চির থেকে কম 2 পয়েন্ট বাড়তি করে নিলাম 5 শেপ দেওয়ার জন্য। 5 শেপ ব্লাউজ কাটবো, সেক্ষেত্রে সাইডের দিকে 1 ইঞ্চি অবশ্যই বেশি নেব। দেখুন কীভাবে বাড়তি করে নিই। দাগ টেনে নেব। আমরা শেপের জন্য সাইডে আর একটা দাগ দিয়ে নেব 3 ইঞ্চিতে। সাইড কাটার পর 3 ইঞ্চি পর একটু হালকা সামনে পাট কাটা শেষ। তারপর সামনের পাটের অংশে সমান করে নিলাম। হাতের আর্মহোল একটু হালকা কেটে নিলাম। তারপর আমরা ব্লাউজের শেপের দাগ নিয়ে নেব। তো শেপের দাগ নিতে গেলে আমরা সামনে উপর থেকে 5.25 ইঞ্চিতে একটা দাগ দেব। আর পেটের দিক থেকে 5.25 থেকে একটা দাগ দিয়ে নেব। তারপর আর্মহোল থেকে
সামনের দিকে একটা ক্রস চিহ্ন দিব, সাইড থেকে গলার দিকে একটা ক্রস চিহ্ন দিয়ে নেব। তো নিচের দিকে একটা ক্রস চিহ্ন দিয়ে নেব। আমরা এর চারপাশে 1.5 ইঞ্চি করে, আমরা লক্ষ্য করব 1.5 ইঞ্চি করে শেপের চিহ্ন দিব। 1.5 ইঞ্চি চারিদিকে লক্ষ্য রাখবেন সবাই, 1.5 ইঞ্চি করে সবাই চিহ্ন দিয়ে নেবেন। 1.5 ইঞ্চি চিহ্ন দেওয়ার পর আমরা সামনের দিকে শেপের জন্য কেটে নেব। হ্যাঁ, এরকম করে 5 শেপের ক্ষেত্রে আমরা এরকম করে কেটে নেই, আপনারা কেটে নেবেন। তো সামনের পার্ট কাটা শেষ, পিছন পার্ট আমরা এখন হাতা কাটবো। হাতা কাটার জন্য প্রথমে 17 ইঞ্চি হাতা কাটবো। 17 ইঞ্চি হাতার জন্য এখানে 39 ইঞ্চি বডির জন্য 8.5 ইঞ্চি আমরা আর্মহোলের মাপ নেব। 7 ইঞ্চি হওয়ার জন্য আমরা কাপড়টা একটু বাড়তি করে নিলাম, সাইড দিক চোরা হতে পারে। আমরা 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, 1 ইঞ্চির নিচে আরেকটা দাগ নিয়ে দেব মোড়ানোর জন্য। আমরা দাগগুলো মিল করে দেব। উপর থেকে 1/2 ইঞ্চি বাদে একটা দাগ দিয়ে নেব, 1/2 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। তারপর আমরা চক দিয়ে একটু শেপটা রাউন্ড টেনে নেব। হাতের মুখ দেবো 5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি আমরা শেপ কাট দিয়ে দাগটি টেনে নেব। এটা কাটার জন্য যে দাগটি দিয়ে দিলাম, সেলাইয়ের জন্য আরেকটা দাগ দিয়ে নেব কাটার পর। শেপ কাট দিয়ে আরেকটা সেলাইয়ের জন্য আরেকটা দাগ দিয়ে নেব। তো হাতা কাটা কমপ্লিট। ব্লাউজ কাটিং শেষ। সবাইকে ধন্যবাদ।